নে এটা রাখ, কাজ হয়ে গেলি আরও পাবি। এখন যা কাজে লেগে পড়। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটি চরকি যা কখনো থামে না, কখনো শান্ত হয় না। বাসায় কেউ নাই, আমার খুব খেতে মন চাচ্ছে। কি? আমারও তো খাওয়াতে মনে চাচ্ছে। কোনটা খাবে? স্ট্রবেরি? প্রেম, প্রতারণা, বেদনা সবই একই ঘূর্ণিতে। দেখতে হবে কে জিতবে শেষ পর্যন্ত আর কে হারাবে চিরকাল। এই কোথায় তুমি? হ্যালো, কে বলছেন? তোমার নানা বলছি, চিনতে পারতেছো না? নানা? আমার নানা মানে? আমার নানা তো মারা গেছে। আপনি কে বলছেন? ও বাবু, তুমি? আমি তো খেয়ালই করিনি বাবু। কি করছো এখন? এত রাতে মানুষ কি করে? এত রাতে মানুষ তো ঘুমায়, তাই না? ঘুমাচ্ছিস মানে? তুই আজকের দিনটার কথা ভুলে গেলি? তোরে তো আমি কি কি আজকে কি? কাল তো শনিবার ছিল, আজকে রবিবার। তো কি হয়েছে? সমস্যা কি? আজ জন্মদিন, তুই উইশ করিসনি, যা তোর সাথে ব্রেকআপ। কি আজকে কি? আজকে কার জন্মদিন? আজকে কি তোমার জন্মদিন, নাকি আজকে তোমার বাবার জন্মদিন, নাকি তোমার খালা খালু কার জন্মদিন, নাকি আজকে সবার জন্মদিন? এ বলতো রে, সবার জন্মদিন একসাথে হয়? আজ আমার জন্মদিন না, আজ আমার জনির জন্মদিন। জনি? এই মালটা আবার কিটা? কেন? আমার ভাই তোমার শালা। আমার শালা? আমার জানার মতে তো তোমার কোনো ভাই থাকার কথা না। তোমার বাপ কি আবার বিয়ে করেছে নাকি? আরে না, জনি তোমার কুকুর। কি? আজকে তোমার কুত্তার জন্মদিন? এই, তুই জনিকে মোটেও কুত্তা বলবি না। কুত্তারে কুত্তা ছাড়া কি বলবো? আর একবার যদি তুই ওকে কুত্তা বলছিস, তোর মাথা কিন্তু আমি একদম ফাটা। যাই হোক, জনি মিয়ার কাবাব ওর খুব পছন্দ। সকালে যেন ওটা পেয়ে যায়। আমি এত কিছু জানি না। ব্যাস, দায়িত্ব পড়ে গেল। কি ব্যাপার? তুমি কি কিছু বললে? না 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 না, আমি কি বলবো? আমি তো কিছু বলিনি তো। যাই হোক, তুমি কিন্তু সকাল সকাল নিয়ে চলে আসবে। আচ্ছা বাবা, ফোনটা একটু রাখো, শান্তিতে একটু ঘুমাতে দাও। ভাই, না, আমার গার্লফ্রেন্ডের জন্য কাবাব নিয়ে যাবো, অপেক্ষা করছে আমার জন্য। আরে শোন না। হ্যালো, এই কি ব্যাপার, কোথায় আছো তুমি? এই তো আমি এখানে। তুমি যেখানে ভাবছো আমি সেখানে না। সেখানে না মানে? আর এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? আমি তোমার কুত্তার জন্য খাবার আনতে যাই কুকুরের দাবড়ি খাইছি। শালা ভোদর কথাকার অলস, সারাদিন তো বাসায় শুয়ে বসে থাকিস, একটা কাজের বেলায় পাওয়া যায় না তোকে। আর এইসব কুকুরের দাবড়ানি, এসব সম্পূর্ণ নাটক। তোর সাথে আমার আর কোনো কথা নেই, ফোন রাখ। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবু, কোথায় তুমি? এই তো আমি ছাদে আছি। আচ্ছা শোনো না, একটু পার্কে আসো তো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি, আমাকে 5 মিনিট সময় দাও। ছাড়ো তো, ঢং করতে হবে না। ও আমার আব্বাজানের বৌমা, তুমি কি আমার বউ হবে? আমি তোমার না, আমি তোমার নানার বউ হব। সরি বাবু,
আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। সরি, প্লিজ মাফ করে দাও এবারের মতো। হয়েছে, বসো। সরি তো। ইস, এত লেট হলো কেন? আর বলো না, একটা কাজে আমি ফেসে গেছিলাম। ঢং। ওয়েদারটা সুন্দর না ভাই? থামালি কেন? আপনার ছোট বোন না ভাই মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে ভাই, আইডিয়া আসে না থাক ভাই, চুপ করে থাকলে হবে না ভাই, কিছু করি ভাই। তো মানা যায় না ভাই। না থাক, ছেলেটা কে ভাই? থাক দেখতেছি ভাই সব ঠিক হয়ে যাবে ভাই। না থাক ভাই সাহস কিভাবে হয় ভাই? আমার কথা শোন, আমার কথা শোন, থাক। বিষয়টা বাড়ি গিয়ে মিয়া বাইরে জানাচ্ছি, চল। বাবু ফ্লাওয়ার্স কিনবো। ফ্লাওয়ার্স কিনবে? মামা কত করে? এটা এটা ওইটা ওইটা। ওইটা সুন্দর। চলো দেখি। ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি খাবা? মজা। বাবু উঠবো আমি। না না, তুমি ভয় পাও। আমি উঠবো। আমার ওঠার দরকার নেই। আমি উঠাও, আসো আসো, কে এসেছে? ও সব আসো আসো। উঠবো। বাবু টেডি টেডি, চলো না ছবি তুলবো। ফোনটা দাও। কিভাবে করবো আমরা? তোমার দেওয়া লাগবে না, ফোন কই। আরে চলো চলো তো। বাবু আমি আরো শপিং করব। আচ্ছা আর একদিন চলো চলো, আসো। তো ম্যাডাম, আজকে আপনি কি খুশি? অনেক এত শপিং করলেন আপনি? খুশি। আচ্ছা, ও তোমার জন্য আমি একটা জিনিস কিনেছিলাম, ওইটা দেওয়ার বাকি আছে। এটা তো লেডিস। আমি যেটা বলবো সেটা, এটা আমার স্মৃতি হিসাবে তোমার কাছে থেকে যাবে। আই লাভ ইউ ঈশা। মিয়া ভাই ব্যস্ত আছেন না? ফিরে আছে? না ব্যস্ত ছিলাম, বলো। একটু কথা ছিল। হ্যাঁ, বলো। বলবো না বাসায় দিয়ে বলো? না বলো, এখানে বলো। নিশাকে দেখলাম পার্কে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করছে, বিষয়টা আমার ভালো লাগেনি। আমি ওখানে অ্যাকশনে নামতে চেয়েছিলাম, কিন্তু আমি বিষয়টা আপনাকে জানাতে চেয়েছি, কারণ আপনি বিষয়টা একটু দেখেন। কি বলো? তুমি ছেলের সম্বন্ধে কি জানো? খোঁজ খবর নেছো? ওর বাসা কোথায়, কি বৃত্তান্ত, কি করে, ওর বিষয়টা খোঁজ খবর নাও তুমি। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? এই তো কোচিং এ যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। পার্কে চলে আসো তো, আজ সারাদিন ঘুরতে। কি মাথা খারাপ নাকি? আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে কোচিং এ। কি? আমি বললেই ইম্পর্ট্যান্ট কাজ, তাই না? কার সাথে ঘুরবা আমি জানি না, কোন নাগিনীর সাথে ঘুরবা? আরে না না, সেরকম কিছু না, তুমি যা ভাবছো তা না। আলিফ, আমাকে কি তুমি বোকা মনে করো? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, শান্ত হও, আমি বুঝেছি। এখন কোথায় যাব সেটা তো বলো। কোথাও যাব না, পুরো মুডটাই নষ্ট করে দিল। সব ঘোরাঘুরি বাদ, আসো। আর সারাদিন টিকটক করবো, আর তুমি হবো আমার ক্যামেরাম্যান। কি টিকটক? হোয়াট ইজ টিকটক? হ্যাঁ, 5 মিনিটের ভেতর না আসলে আই উইল টেক অ্যাকশন। আচ্ছা বাবা, আমি আসতেছি। বাবা রে, আজকে মনে হয় অনেক খেপে গেছে, যে সামলাতে হবে।
শুধু তোমার, কেন জানি না। নেই কিছু আমার ভাবনায়, থাকো তুমি শুধু মন মানে না। তোমায় আমি ভালোবাসি বড্ড ভীষণ করে, তুমি আমার শুধু আমার, নও তুমি অন্য কারো। যত দূরে যাও তুমি, চাই তোমায় আবারও। তুমি আমার শুধু আমার, নও তুমি অন্য কারো। যত দূরে যাও তুমি, চাই তোমায় আবারও। আনমনে মন আমার আঁকে শুধু তোমার ছবি, দু চোখে স্বপ্ন তোমার, আমি হব যে তোমারই। মনে মনে তাই গোপনে রাখি তোমায় যতন করে। তুমি আমার শুধু আমার, নও তুমি অন্য কারো। যত দূরে যাও তুমি, চাই তোমায় আবারও। তুমি ছিলে না এই মনে, ছিল শুধুই শূন্যতা। তোমাকে পেয়ে জীবনে পেয়েছি বাঁচার নতুন আশা। তোমার নামে সময় থামে, তোমাকে তা বোঝাই কি করে। তুমি আমার শুধু আমার, নও তুমি অন্য কারো। যত দূরে যাও তুমি, চাই তোমায় আবারও। তুই যা বললি এতে তো আর দেরি করা ঠিক হবে না। তবে বাবা মরে যাওয়ার আগে একটা শেষ ইচ্ছা ছিল যে তার বন্ধুর ছেলের সাথে নিশার বিয়ে দেওয়ার। তাহলে এই বিষয়টা যত দ্রুত সম্ভব দেখতে হবে। হ্যাঁ মিয়া ভাই, ঠিক বলেছেন, বেশি দেরি করা ঠিক হবে না। এই বাবু শোনো না, আমার বাসায় কেউ নাই, আমার খুব খেতে মন যাচ্ছে। কি? আমারও তো খাওয়াতে মনে চাচ্ছে। কোনটা খাবে, স্ট্রবেরি নাকি চকলেট? নারকেল। কি নারকেল? এটা আবার কবে বের হলো? অনেক আগে। বাই দা ওয়ে, তুমি কোন ফ্লেভারের কথা বলতেছো? না 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 না, কিছু না কিছু না, আমি আনতেছি। ওকে, বাই। দোস্ত দেখ তো ওই গাছে নারকেল ধরেছে কিনা। কি রে ভাই, পাগল ছাগল লেগে গেছিস নাকি? এটা কলা গাছ, এটা কলা গাছে নারকেল হয়? কখনো প্রেম করতে করতে কি মাথা আস্তে আস্তে ছিঁড়ে গেছে নাকি? আয় তো চল, ওইদিকে নারকেল গাছ থাকতে পারে। বন্ধু পাশে একটু তৈরি টাপটা পাই। তাই না? গার্লফ্রেন্ড তোমার মজা নিবা তুমি, আর আমাকে গাছে উঠতে বলতেছো। তুই গাছে উঠবি? ওয়ালাইকুম আসসালাম। এলাকায় কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, আমরা আসলে এলাকাটা পুরো তদারকি করছি তো, মানে আর সমস্যা হলে তো আমি আপনাকে জানাবো, তাই না? হ্যাঁ অবশ্যই। আপনার তো টেনশন করাতে হবে। বিষয়টা কি হলো? ভাই আর বলেন না, এই ঘটনা হচ্ছে অনেক বড় ঘটনা। আচ্ছা বসো, তারপর বলো। ভাই হয়েছে কি, আসলে একটা ঘটনা ঘটছে। ওর একটা রিসেন্টলি একটা গার্লফ্রেন্ড জোটাইছে তো।
গার্লফ্রেন্ডটা এত মনে হয় প্যারা দেয় ভাই, কি বলবো, মানে ওর একদম জানে মেরে ফেলাম, কুকুরের মতন ইউজ করতেছে ভাই। আর ও ছেলেটা কেমন দেখেন, সহজ সরল মানুষ, এখন ও যদি এমন একটা গার্লফ্রেন্ডের পিছনে পড়ে, ওর গার্লফ্রেন্ডটা খুব ভাই কি বলবো, মানে 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 খুব জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতেছেন না আপনার সামনে কিন্তু বেয়াদবি করলো একটা, বুঝতে পারতেছেন কোন পর্যায়ে চলে গেছে। এটা তো আসলেই অনেক বড় সমস্যা। কি বলতেছেন ব্যাপারে, এটা আসলে অনেক বড় সমস্যা না, এটা শুধু বড় সমস্যা না, অনেক বড় সমস্যা। কারণ কি এই কালকে ও আমাকে নিয়ে গেছে, ওর মানে দুপুর 12টার সময় সে নারকেল পাড়াতে নিয়ে গেছে, আমার সাথে নিয়ে গেছে। যখন তখন সে যাচ্ছে, বাসায় যাচ্ছে, তারপর নাচের পাড়াতে নিয়ে যাচ্ছে। ওর কুকুর সেদিনকে সেই কাবাব খাবে, সে জন্মদিনটা ওরে দিয়ে কাবাব বানাতে যাচ্ছে। মানে যাচ্ছে না তার একটা অবস্থা, মানে অনেক বড় সমস্যা, ও তো ছেলে নষ্ট হয়ে গেল। আচ্ছা তোমার বন্ধুরে তুমি আমার সাথে একটু দেখা করতে পারো। আচ্ছা বেশ ভাই, মানে এমনি তো ও তো এমনি আপনাকে ভয় পায়, তো আমি ওরে বুঝাবো না, বুঝে আপনাদের পার্সোনালি দেখা করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা না, দেখি আমি কিছু করতে পারি। আরে এলাকার ছেলে তো নষ্ট হয়ে গেলে তো সমস্যা হবে। সেটা তো অবশ্যই হবে। আচ্ছা ওই মেয়ের কি কোনো ছবি আছে তোমার কাছে? আলবাত আছে, কি বলে, আমি দেখি। দেখাচ্ছি, দেখো এই দেখেন তাহলে এই বাসা এর মানে আমাদের ওই দিকে, বুঝছেন, এই জন্য আমি খুব খারাপ করেছি। ফোনটা ধর বাবা, ফোনটা ধর। ফোনটাই ধরতেছে না, মেজাজটা খারাপ হয়ে যায়। এই হ্যালো, কোথায় তুমি? তুমি আমার ফোন ধরতেছো না কেন? তো পার্কে এসো না, তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাকে মাফ করে দাও আলী, নিশা কি হয়েছে তোমার? আমি চাইলেও আর বের হতে পারবো না। আমাকে বলো, আমি তো আছি। জানো আলী, আমার বাসা এখন আত্মীয় স্বজনে পরিপূর্ণ। কোনো সমস্যা তোমার? এই যে আমি জীবন্ত লাশে পরিণত হতে চলেছি, শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে, সেটাই সবাই দেখতে এসছে। নিশা কি হয়েছে? আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো বলো? আজ আমার বিয়ে। কি? তুমি একবার আমাকে জানাতে পারলে না? তুমি কিভাবে পারলে এটা? তোমার ফ্যামিলি ঠিকই আমাকে মেনে নিতে, আমার ব্যাংকের জবটা হয়ে গেছে। আমি তোমাকে অনেকভাবে জানানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কারণ বেশ কিছুদিন ধরে তুমি আমার ফোন রিসিভ করছো না, মেসেজের কোনো রিপ্লাইও করছো না। তুমি কিভাবে জানাতো তোমাকে আমি? সে বুঝলাম, কিন্তু হঠাৎ কিভাবে এরকম হলো? তুমি আমার হঠাৎ করে ডিসিশন নিল বাবার বন্ধুর ছেলের সাথে। আচ্ছা সে না হয় বুঝলাম, একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আগে কখনো বুঝতে পারিনি। যেদিন থেকে তুমি আমার ফোন রিসিভ করছো না, মেসেজের কোনো রিপ্লাই করছো না তুমি, সেদিন থেকে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া কতটা অসহায়। দুঃখের ভেতরটা হাহাকার করতো শুধু একটা বার তোমার সাথে কথা বলার জন্য। তখন থেকে আমি বুঝতে পেরেছি কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমাকে ছাড়া বড্ড অসহায় আমি। আসলে দোষটা আমার না, একটা বড় ভাই আমাকে, আমি যে করে হোক তোমার বাসায় ওটা আমি পৌঁছে দেবো। না না না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, পরে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আচ্ছা বসো বসো। তারপর কি খবর তোমার বলো?
আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? আরে আমি তো ভালো আছি। তোমার বন্ধুর কাছে তোমার বিষয়ে একটা ব্যাপার জানলাম। কি বিষয়ে বলুন তো ভাই? ওই যে তোমার গার্লফ্রেন্ডের বিষয়ে, ও নাকি তোমার প্রচুর প্যারার উপর রাখে। না না ভাই, সেরকম কোনো ব্যাপার নেই। আরে ছোট ভাই, লজ্জার কোনো ব্যাপার নেই, বলতে পারো। ওই বয়স আমরা পার করে আইছি। বলো বলো, কোনো সমস্যা থাকলে বলো। না না, তেমন কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ও একটু একটু প্যারা তো দেয়। আচ্ছা, আমি শুনলাম তোমার নাকি সবসময় ফোনের উপরে টর্চার করতে থাকে, যখন তখন যেখানে সেখানে তোমাকে দৌড় করায়। এগুলো তো আসলে ভালো লক্ষণ না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, সে কি তোমারে ভালোবাসে? হ্যাঁ, ও আমার সাথে যেভাবে মেশে তাতে তো মনে হয় ও আমাকে অনেক বেশি ভালোবাসে ভাই। আর ভালোবাসা তো পরিমাপ করা যায় না, তাই না? আচ্ছা, ও তোমাকে ভালোবাসে এর কোনো এক্সাম্পল কি তুমি কখনো পেয়েছো? না, সেরকম কোনো এক্সাম্পল আমি পাইনি ভাই। আচ্ছা ভাই, এইটাই বিষয়। ধরো বাজার থেকে আমরা কোনো একটা কিছু কিনছি, জি, তাহলে আমরা সেই জিনিসটা যাচাই বাছাই করে দেখে তবেই কিনি। অবশ্যই। যাচাই না করে কিন্তু কিনি না, কিনা? না। তাহলে একজন জীবন সঙ্গী নির্বাচন করব, একজন গার্লফ্রেন্ড নির্বাচন করব। গার্লফ্রেন্ড অ্যাজ লাইক জীবন সঙ্গী। জি। তো তাকে একটু যাচাই বাছাই করে দেখবো না? জি, আপনি কথাটা অবশ্যই অনেক ঠিক বলেছেন। যাচাই করা উচিত আমাদের। আমিও মনে করি সে তোমাকে কতটুকু ভালোবাসে। তুমি বললে তুমি অনেস্ট, জি, তুমি তোমার জায়গা থেকে লয়াল, তুমি বললে ঠিক আছে। তোমার তো জানা উচিত সে কতটুকু লয়াল। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, তাহলে আমি এখন কি করতে পারি? তুমি এখন একটা কাজ করতে পারো, সেটা হলো তুমি ওর সাথে যোগাযোগ টোটাল বন্ধ করে দেবে। ওর ফোন ধরবা না, ওর সঙ্গে দেখা তো মোটেই করবা না, ওর মেসেজ সিন করবা না কয়েকটা দিন। কিন্তু ভাই, ওর সাথে দেখা না করে আমি তো একদমই থাকতে পারি না। আরে ভাই, ওকে আমি অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই হয়। তুমি কয়টা দিন করেই দেখো না, প্রমাণটা পেয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে ও আসলে তোমাকে কতটুকু ভালোবাসে। ভাই, আমার পক্ষে কি এটা করা ঠিক হবে? আরে ছোট ভাই, মাথা ঠান্ডা করো, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরে এটা করেই দেখো না, রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রিল্যাক্স রিল্যাক্স। বারবার খালি কল আসতেছে। উফ, উফ, ধর খালি বিরক্ত করে, অসহ্য। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি জানলে তোমাকে কখনো এতটা কষ্ট দিতাম না। অনেক কষ্ট দিয়েছি তোমাকে আমি। এখন আমার জীবনে না আছে জনি, না আছে শপিং করা, জীবন্ত লাশে পরিণত হয়েছে আমি। তুমি প্লিজ আমার মন থেকে চলে যাও। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। অনেক সুন্দর একটা মেয়ে আসবে তোমার লাইফে, যে তোমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসবে। এভাবে বলো না, প্লিজ প্লিজ, এভাবে বলো না।
এবার এই ওঠ। আরে বন্ধু তুই কখন আসলি? কি রে ভাই, পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই? আমি বিকাল ধরে ফোন দিছে, ফোন ধরিস না, আড্ডা দিতে বেরোস না, কি হয়েছে? কি আর বন্ধু কি বলবো, আমার না এখন আর বাইরে যেতে খুব একটা ভালো কি লাগে না। হয়েছে? কি বাইরে যেতে ভালো লাগে না কেন? যে শুয়ে শুয়ে গান শুনছিস কিছু জানি এরকম? জানি না, খুব ভালো লাগে না আমার এখন বাইরে যেতে। ইম্পর্টেন্ট একটা খবর ছিল, তা আমার তোর যে অবস্থা দেখে মনে হচ্ছে না আমাদের খবরটা জানানো উচিত। তা আরে অন্যদিন বল, বলবা না? সমস্যা নেই। অন্যদিন বলবা না, বল, ঠিক আছে? বল, আজকে আমি বল, কি আসছি, খবর? বুঝছিস? তুই রিল্যাক্স কর একটু, বুঝছিস? তুই একটু থাক, আমি আরে আসলে বল। উঠি। তুই চলে যা। আরে কোথায় যাচ্ছিস বল না, বল বন্ধু, আরে বল। বাবা তুই সমস্যা নেই, পরে তুই আমাকে বলবো। বলতে পারিস, কোনো সমস্যা নেই। নিশার তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তো ও তো বিষয়টা, ও তোকে খুব ভালোবাসে, ও তো বিষয়টা মেনে নিতে পারে না দোস্ত, ও সুইসাইড করছে। কি? হ্যাঁ, ও সুইসাইড করে ও মারা গেছে, বুঝছিস? তো তুই নিজেকে একটু সামলা, আর কারোর জীবন কারোর জন্য থেমে থাকে না, বুঝছিস? তুই নিজেকে শক্ত কর, বুঝছিস? তুই কেন করলে এমনটা নিশা? তুই কেন করলে এমনটা? হ্যাঁ ভাইয়া বলেন। এই অ্যামাউন্টটা কেমন লাগছে? 10 হলে হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি পারি আসছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই শোন, তোর বাবার বাড়ির থেকে তোর ভাইদের কাছ থেকে 10 লাখ টাকা আনবি। কেন আমার ভাইরা টাকা দিতে যাবে? আমি ব্যবসা শুরু করবো। ব্যবসা শুরু করবো তুমি করো, আমার বাবার বাড়ি থেকে কেন আসবো? তোমার 5টা বছরে কি আমার বাবা কম দিয়েছে? আবার মুখে মুখে কথা বলিস। না, মুখে মুখে আমি তর্ক করি না। আমার ভাইরা অনেক দিয়েছে, দিছে ভালো হয়েছে, আবার দিবি। বাবা যা ছিল সবই তো দিয়েছে, কি তাই? মুখে মুখে কথা বললে একদম সব নাকে কান্না ভোল ছড়িস। কান্নাকাটি বাদ দিয়ে রাত্রির মধ্যে টাকা ম্যানেজ করে রাখতে বলবি, তোর ভাইদের বলবি টাকা ম্যানেজ করে রাখবি। এই মিনু, মিনু বলো, এই মিনু বলো। মিনু, মা, কোথায় তুমি? মিনু, 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 মিনু।